যারা এখনো ভোটার লিস্টে আপনাদের নাম রয়েছে কিনা চেক করতে পারেননি তাদের জন্য আজকের এই ভিডিওটা একদম সহজভাবে কিভাবে আপনি সাইন আপ করতে হবে, তারপর কিভাবে লগ ইন করতে হবে, সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে থাকবে। তো চলুন কথা না বলে আমরা মূল ভিডিও চলে আসি যে আমাদের নামটা আসছে কি কেটে দেওয়া হয়েছে সেটা আমরা কিভাবে মোবাইলের মাধ্যমে চেক করে নিতে পারবো। সেজন্য প্রথমে আপনাদের কি করতে হবে, এখান থেকে আমরা কি করব, প্রথমে আমরা গুগল ক্রোমটা সিলেক্ট করব। তারপর এখানে সার্চ বার দেখতে পারবো, এখানে আমরা লিখে নেব ওয়েব ভোটার্স, লিখে সার্চ করে দিলাম। সাথে সাথে এরকম একটি পোর্টাল চলে আসবে যে ভোটার সার্ভিস পোর্টাল, আপনি এটার উপর ট্যাপ করবেন। যখনই আপনি এটার উপর ট্যাপ করে দেবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এই যে দেখতে পাচ্ছেন এই কোণার মধ্যে প্রথমে কিন্তু আপনাদের সাইন আপ করে নিতে হবে। আমি এটার মধ্যে টাচ করলাম, আপনারাও সেইভাবে টাচ করবেন। তারপর এই জায়গার মধ্যে আপনাদের মোবাইল নাম্বারটা দিতে হবে, যদি ইমেল আইডি থাকে তাহলে কিন্তু এখানে দিতে হবে, যদি না থাকে সমস্যা নেই, ঠিক আছে। তারপর ওই ক্যাপচাটা এখানে বসিয়ে তারপর কন্টিনিউ করে দেবেন। একটি ওটিপি চলে আসবে, ওটিপিটা দিয়ে সাবমিট করে দেবেন, ঠিক আছে। এবার আপনার আইডিটা ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, সরাসরি লগ ইনের উপর ট্যাপ করবেন আবারও সেমভাবে। তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে, এখানে ক্যাপচাটা ফিল করতে হবে। তো আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, তারপর ক্যাপচাটা ফিল করে নিচ্ছি, আবারও আসছি। তো এখান থেকে আমরা সবকিছু ফিল করে নিয়েছি। এবার আমরা রিকোয়েস্ট ওটিপি এটার উপর ট্যাপ করব। তারপর একটি ওটিপি চলে আসবে আমাদের ফোনে, ওটিপিটা আমরা দিয়ে দিয়েছি। এবার আমরা কি করব, এখান থেকে ভেরিফাই অ্যান্ড লগ ইন এটার উপর ট্যাপ করে দেব। সাথে সাথে কিন্তু আমরা এই পোর্টালে লগ ইন হয়ে যাব। লগ ইন হয়ে যাওয়ার পর আপনাদের এই জায়গার মধ্যে দেখতে পারবেন ডাউনলোড ইলেকট্রাল রোল, ঠিক আছে। আপনি ওটার উপর ট্যাপ করবেন। এইটার উপর ট্যাপ করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এই যে দেখতে পাচ্ছেন এই যে রয়েছে, এখানে আপনাদের স্টেটটা সিলেক্ট করতে হবে, এখানে টাচ করবেন। যদি আসাম হয়ে থাকে তাহলে আসামটা এখানে দিয়ে দেবেন। তারপর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে, এখানে কিন্তু 2024 অটোমেটিক নিয়ে নেবে। তারপর ড্রাফট রুল এটাও কিন্তু নিয়ে নেবে। তারপর এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে, এখানে টাচ করলাম। এখান থেকে আমরা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করব। এখান থেকে আমরা শ্রীভূমিটা সিলেক্ট করে নিলাম। তারপর আপনাদের অ্যাসেম্বলি যেটা রয়েছে সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। এখানে রয়েছে অ্যাসেম্বলি, আপনার বিধানসভা, এখানে টাচ করে আপনি আপনার বিধানসভাটা সিলেক্ট করে নেবেন। যেহেতু আমার রামকৃষ্ণনগর রয়েছে তো আমি এখান থেকে রামকৃষ্ণনগরটাই সিলেক্ট করে নিলাম। তারপর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এখান থেকে আপনাদের যেই জায়গায় আপনি ভোট দিয়েছিলেন, যেই স্কুলে আপনি ভোটটা দিয়েছিলেন সেই স্কুলের নামটা এখানে সার্চ করে নিতে হবে, কিংবা আপনাদের যদি স্কুলের নাম্বারটা জানা থাকে তাহলে কিন্তু এখানে নাম্বারটা মারলে চলে আসবে। আমি নামটা লিখে সার্চ করে নিচ্ছি, নামটা কিন্তু অলরেডি চলে আসছে। তারপর এই যে বক্স দেখতে পাচ্ছেন এটার উপর ট্যাপ করে আপনি টিকমার্ক করে দেবেন। তারপর আপনি কি করবেন, এই যে ক্যাপচা যেটা রয়েছে ক্যাপচাটা কিন্তু এখানে সেমভাবে ফিল করতে হবে। তো আমি ক্যাপচাটা ফিল করে নিচ্ছি। তো আমি সবকিছু এখানে ঠিকঠাকভাবে ফিল করে নিয়েছি। এবার আমরা কি করব, ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এটার উপর ট্যাপ করে দেবো, ঠিক আছে। তো আমরা এটার উপর ট্যাপ করে দিলাম। সাথে সাথে একটু লোডিং হয়ে কিন্তু এইভাবে একটি অপশন চলে আসবে স্ট্যাটাস প্রোগ্রেস, ঠিক আছে। এটা কিন্তু কমপ্লিট হতে হবে। দেখতে পাচ্ছেন রেড কালার হয়ে গেছে, তার মানে আমাদের ডাউনলোডটা এই জায়গার মধ্যে আপনি ট্যাপ করে দেবেন যদি আসে। তারপর কিন্তু আপনাদের ড্রাফট লিস্ট যেটা রয়েছে সেটা ডাউনলোড হয়ে যাবে। এবার আমরা কি করবো, এটা ওপেন করার জন্য এখান থেকে করতে পারবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, তো হয়তো এইভাবে না আসতে পারে। তো আপনারা কি করবেন, এখানে 3 ডট দেখতে পারবেন, এটার উপর ট্যাপ করবেন। তারপর এখান থেকে ডাউনলোডের অপশনের উপর ট্যাপ করে দেবেন। সাথে সাথে সবার উপরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2026 এটা আমরা টাচ করব। টাচ করার সাথে সাথে এখান থেকে আমরা পিডিএফটা সিলেক্ট করব। তারপর সমস্ত লিস্ট এখানে চলে আসবে, এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন আপনাদের নামটা আসছে কি কেটে দেওয়া হয়েছে, একদম ক্লিয়ারভাবে, তাও ঘরে বসে মোবাইল ফোন দিয়ে, ঠিক আছে। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে প্রত্যেকটা ভিডিওটি শেয়ার করে দেবেন। আর যদি ভালো লাগে তাহলে ছোটবার পেজটি ফলো দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। খোদা হাফেজ।